দাদা, আমার বেশ ভালো লাগছে। দাদা, আমি এখন থেকে তোমার সাথে জমি জমা দেখাশোনা করব, হ্যাঁ? ঠিক আছে ভাই, তাই হবে। বিজয় যে এতটা খারাপ আমি আগে জানতাম না রে মা। এই জন্যই তোকে বিয়ে করাতে রাজি হয়েছিলাম। আমিও সেটাই ভাবছিলাম বাবা, একজন বিবাহিত মেয়েকে কেন বিয়ে করতে রাজি হবে? বিজয় আগেও 2টা বিয়ে করেছে, বদমাস একটা। ভাগ্যি সব জেনে গিয়েছিলাম অবৈধ ব্যবসার সাথে জড়িত। গতকাল রাতে পুলিশ ধরে নিয়ে গেছে। পুলিশে না ধরলে তো ওই বদমাস ছেলেটার সঙ্গে তুমি আমাকে বিয়ে দিয়ে দিতে। আমাকে আর লজ্জা দিস না মা। তোকে বিনয়ের হাতে তুলে দিতে পারলে আমার শান্তি হবে। ইচ্ছা করলে বিনয়কে নিয়ে আমার বাড়িতে থাকতে পারিস। মাঝে মাঝে তোমার বাড়িতে থাকবো, তবে চেষ্টা করব গ্রামে মানিয়ে চলার। আবার বৃষ্টি শুরু হলো। এত বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে খুব অসুবিধা হয়। এই তো প্রায় চলে এসেছি, বাড়িটা দেখাও যাচ্ছে। এখানে গাড়িটা রাখো বাবা। বেশ বেশ। তোমরা একা একা খাচ্ছো, আমাকে তোমাদের সাথে নিবে না? তুমি এত বৃষ্টির মধ্যে কেমন করে এলে? না আসলেও পারতে। আমার চাকরি চলে গেছে। আগের মতো তোমার শখ আমি পূরণ করতে পারবো না। আমার কোনো শখ তোমার পূরণ করা লাগবে না। তুমি যেভাবে রাখবে আমি ওভাবেই থাকবো। দাদা দিদি, তোমরা আমাকে আশ্রয় দিবে না? অবশ্যই দেব বোন, আয় আমাদের সাথে খেতে বস। আর একটা কথা, এই দাদা তোর পাশে সব সময় থাকবে। তোমার মতো একজন দাদা থাকতে আমার আর কোনো চিন্তা নেই। দাদা বোনের অনেক কথা হয়েছে, এবার সবার সাথে বসে ইলিশ বিরিয়ানি খাওয়াটা শুরু কর দেখি। আমি কিন্তু ইলিশ বিরিয়ানি খুব ভালো রান্না করি। সে আর বলতে, প্রথম যেদিন এসেছিলাম সেই দিনই ইলিশ বিরিয়ানি খেয়ে বুঝতে পেরেছিলাম তুমি অনেক ভালো রান্না করো ইলিশ বিরিয়ানি। এখন থেকে আমাদের সুখের সংসার শুরু। বিপদে আপদে এক ভাই আরেক ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ব। একদম দাদা। বলুন দেখি, আমার কিসে করে অনেক টাকা নিয়ে এসেছিলাম? সঠিক উত্তর কমেন্ট করে জানাবেন।